মনের ভিতরে তার ব্যবহার চরিত্র কথার যে একটা ধরন আছে ভাষা আছে এগুলো শুনলেই বুঝতে পারবো যে মানুষটা কেমন ভালো না খারাপ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন রূপে রূপবতী রাজকন্যা আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি আপু? রুমি। রুমি, কোথায় থাকেন রুমি আপু? এই থাকি এখানেই, নবীনগর থাকি। নবীনগরে? হ্যাঁ। আপনার জন্মস্থানই কি নবীনগর? না না, আমার জন্মস্থান হচ্ছে রংপুরে। রংপুরে? রংপুরের মেয়ে আপনি, এত সুন্দর। আর আপনি তো রংপুরের মেয়েরা তো অনেক সহজ সরল হয়। আর আপনার ঢাকায় যে থাকেন, কাকে নিয়ে থাকেন? বর্তমানে এখন তো কেউ সাথে থাকে না, কিন্তু সবার সঙ্গেই থাকতাম। বাবা মার সঙ্গে থাকতাম। এখন একা থাকেন? এখন একা থাকি। বাবা মা নাই? বাবা মা আছে, কিন্তু নিজের পছন্দ বিয়ে করার কারণে তো বলছেন নিজের না পছন্দে বিয়ে করা মানে আপনি বিয়ে বসছেন? বিয়ে হয়েছিল। আচ্ছা, ডিভোর্স হয়ে গেছে। কেন? জানি যে বলছিলেন যে সরল সোজা হয়, বিশ্বাস মানে করে অতিরিক্ত। আপনার বিশ্বাসের উপরে সে আর কি আঘাত করছে। তা এখন কি অবস্থা আপনার? এখন ওই মানুষের বাড়িতে কাজ করি, সেলাই মেশিনের কাজ অবশ্যই জানি ঠিকই, কিন্তু মেশিনের অভাবে কাজ আপনি এত সুন্দর মানুষ, যে কোনো একটা চাকরি করতে পারেন। লেখাপড়া আছে আপনার? না, এমনি আল্লাহর রহমতে অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা দিয়ে তো আর সবকিছু লেখাপড়া হয় না। তো লেখাপড়া লাগবে অবশ্যই। লেখাপড়াও লাগবে প্লাস অভিজ্ঞতাও লাগবে। তো এখন আপনার বর্তমান পরিস্থিতি কি? অনেক খারাপ, অনেক খারাপ বলেই আমি আজকে প্রতিবেদনের সামনে আসছি। আপনার ছেলে মেয়ে আছে? না। বাচ্চা কাচ্চা নাই? তাহলে তো মাশাআল্লাহ, আপনাকে তো দেখতে সেই রকম রাজকুমারীর মতো লাগতেছে। যে কোনো মানুষই আপনাকে বিয়ে করতে চাবে। আপনার যে জায়গায় থাকেন, আপনি বলছিলেন যে নবীনগর থাকেন, এখানে কোনো লোক আপনাকে বিয়ে শাদী করতে চায় না? না, বিয়ে শাদী করতে চাইলে কি হবে, মানুষের প্রতি থেকে বিশ্বাস, সবার তো সবার নজর ভালো না। আপনার একজনের প্রতি আপনার বিশ্বাস হারাই গেছে, বুঝলাম। এখন যদি আপনাকে এই ভিডিও দেখে অনেকেই বিয়ে শাদী করতে চাবে, আপনাকে যদি বিয়ে করতে চায়, বিয়ে বসবেন কি? অবশ্যই বসবো, কিন্তু মন মানসিকতা ভালো হইতে হবে। ব্যবহার তো বিশ্বাস হারাই গেছে, এখন আপনি বিশ্বাস করবেন কিভাবে? করব, তার বিশ্বাস, একটা মানুষ যদি বিশ্বাস থাকে মনের ভিতরে, তার ব্যবহার চরিত্র কথার যে একটা ধরন আছে ভাষা আছে এগুলো শুনলেই বুঝতে পারবো যে মানুষটা কেমন ভালো না খারাপ। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা। আপনি যেরকম সুন্দর মানুষ সেরকম মিষ্টি কথা, আর চেহারাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আশা করি আপনি খুব শীঘ্রই একজন সেরকম ব্যক্তি পেয়ে যাবেন যে আপনাকে সারা জীবন সুখে রাখবে। আর কিরকম লোক হইলে আপনার পছন্দ হবে বলেন? যেরকমই হোক, যেন সারা জীবন ভালো রাখে। যদি একজন বয়স্ক হোক কিবা ইয়ং হোক, সে যেন ভালো রাখতে পারে, কখনো কষ্ট না দেয়। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ আছে, বলেন। 0170707122597, 01707122597। আচ্ছা, অনেক সুন্দর কথা আপু। তো নাম্বারটা অনেক সুন্দরভাবে বলতে পারছেন, ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন আপনি? ভাই একটা অনুরোধ, যারা ফোন দিবেন যদি মন মানসিকতা ভালো থাকে, তে মন মানসিকতা ভালোভাবে নিয়ে ফোন দিয়ে আজে বাজে মন্তব্য আজে বাজে কথা বলার জন্য কেউ কখনো আমার কাছে ফোন দিবেন না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আপনার নামটা আরেকবার বলেন। রুমি। রুমি, তো ঠিক আছে রুমি আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।